আসন্ন কোরবানির ঈদে মহাসড়কে বসানো যাবে না কোনো ধরনের পশুর হাট। এই যাত্রায় ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলপথ উপদেষ্টা ফৌজুল কবির খান। আর মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে দেয়া সরকারের কঠিন নির্দেশনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঈদ মৌসুমে মহাসড়কের সবচেয়ে বড় বিড়ম্বনার নাম যানজট। আর কোরবানির ঈদে এই যানজটের মূল কারণ হয়ে দাঁড়ায় পশুর হাটগুলো। ন্যূনতম নিয়মের তোয়াক্কা না করে করা পশুর হাটের ব্যাপারে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। আসছে কোরবানির ঈদে মহাসড়কে বসানো যাবে না পশুর হাট, থাকছে বিভিন্ন নির্দেশনা। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে অংশীজন সভায় এ সিদ্ধান্ত জানান উপদেষ্টা ফৌজুল কবির খান। মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। টাকা পয়সা যাতে চিন্তায় না হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এজন্য আমরা ব্যাংকগুলোকে বলবো যে কোরবানির হাটের সাথে তারা যাতে ব্যাংকের বুথ করেন, যাতে তারা যেখানে তারা টাকা জমা দিতে পারে। একই সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানান, ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে 21 মে, আর ফিরতি টিকিট পাওয়া যাবে 30 মে থেকে। বর্তমানে মনে হচ্ছে স্ট্যান্ডিং টিকিটের সংখ্যা হচ্ছে 25 কারণ আমি যেটা হয় সমস্যা আমরা বিভিন্ন স্টেশন ঘুরে দেখেছি যে যারা এসি কম্পার্টমেন্টে টিকিট করেন তারা একটু কমফোর্টে যেতে চান, তারা এক্সট্রা পে করছে, বেশি পে করছে। বেশি স্ট্যান্ডিং হয়ে গেলে তারা ওখানে গিয়ে হানা দেয়, ওখানে গিয়ে বসে। এদিকে মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রশাসনকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ। চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। শাহরিয়ার শৌমিক, নিউজ 24, ঢাকা।